ভারত সরকার জঙ্গিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করুক কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় এমনটাই দাবি জানালেন অধীর রঞ্জন চৌধুরী। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, কিন্তু এই জঙ্গি হামলার ঘটনার কোনো সাম্প্রদায়িক প্রভাব যেন না পড়ে দেশবাসীর মধ্যে। এই জঙ্গি হামলা পাকিস্তান, চীন ও বাংলাদেশের যোগ সাজশে ঘটতে পারে বলে দাবি করে অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সেটা এর আগেও করা হয়েছে, পণ্ডিতদের পলায়ন হয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন আবার সেখানে মানুষ ভরসা রেখে ফিরতে আরম্ভ করেছে, আবার সেখানে পর্যটন শিল্প মাথাচাড়া দিচ্ছে, তখন এই ধরনের ঘটনার মধ্য দিয়ে এক ভয়ঙ্কর বিপদের সংকেত আবার গেল। বেছে বেছে হিন্দু মারার কারণ তো একটাই, যে জম্মু কাশ্মীরে যেন অমুসলমান কেউ থাকার হিম্মত না পায়। কিন্তু এর মধ্যেও কতগুলো উজ্জ্বল দিকও আছে যেটা আমাদের মনে রাখতে হবে। এই পর্যটকদের বাঁচাতে যারা ওখানে ঘোড়া চালায়, মানে ঘোড়ার পিঠে চাপিয়ে যারা ভ্রমণ করায়, সহিহ যাদেরকে বলে, তারা কিন্তু বাঁচাতে চেয়েছিল এই পর্যটকদের। তারা কিন্তু স্থানীয় কাশ্মীরি। পর্যটকদের উপরে এই ঘটনার পর সেখানে না পুলিশ না সিকিউরিটি কেউ তো ছিল না, তখন কিন্তু স্থানীয় মানুষ সবাই তাদেরকে রক্ষা করতে, বাঁচাতে তারা কিন্তু ছুটে এসেছিল, এবং তা করতে গিয়ে স্থানীয় একটা কাশ্মীরি যুবক সে কিন্তু মারা যায়। তো বিষয়টা আমরা যেন এইভাবে, এটা হিন্দু মুসলমানের যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীরা, তার দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। আমাদের কাছে হোক সন্ত্রাসবাদী, তুমি সন্ত্রাসবাদী, তোমার যোগ্য শাস্তি, তোমার জন্য মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডকে নিশ্চিত করুক ভারতবর্ষের সরকার। সেখানে হাজার হাজার সিকিউরিটি ফোর্সেস আছে, সেই সমস্ত অপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করুক সরকার। কিন্তু এই ঘটনাকে আবার নতুন করে রং চাপিয়ে আমরা যেন নিজেদেরকে বিভ্রান্ত না করি। কারণ যারা মেরেছে তারা পরিকল্পিতভাবে এই হিন্দু মুসলমানের বিভাজনের জন্যই মেরেছে, কোনো ভুল না এখানটায়। তার জন্য তারা এসছে ওখানটায়। তারা পাকিস্তানের মদতদাতা সমস্ত জঙ্গি গোষ্ঠী, তারা স্বীকার করেছে তারা কোন দলের, লস্করি তৈবার একটা অধীন একটা অর্গানাইজেশন, স্বীকার করে দিয়েছে তারা কারা। তারা আজকে প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার বলেছিল যে জম্মু কাশ্মীরে কংগ্রেস আমলে পাথর মারা হতো, এখন কেউ কাঁকড়ও মারে না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল ভারতবর্ষের গৃহমন্ত্রী। আজকে দেখুন, আমার বক্তব্য একটাই, যে অকারণে ঔদ্ধত্য দেখানোর কোনো মানে হয় না। আমাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে। তার জন্য বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের প্রতিশ্রুতির উত্তর আজকে কি হবে বলুন? এত মর্মান্তিক, এত দুঃখজনক ঘটনার সাক্ষী হয়ে থাকলো আবার সেই জম্মু কাশ্মীর, বরফের দেশে, সবুজের দেশে আবার নতুন করে রক্তের হুলি খেললো সেই সমস্ত সন্ত্রাসবাদীরা, পাকিস্তান মদতপুষ্ট হয়ে, যারা ভারতবর্ষকে দুর্বল করার জন্য আজ থেকে নয়, 70-এর দশক থেকে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই অপশক্তি আজও বিদ্যমান, আজও বিরাজমান। এটা কিন্তু প্রমাণ হলো। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জরদোস্তি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।